কালে গাছের নিচে দাঁড়ালে যে কি আরাম লাগে এটা তো আমাদের সবারই জানা, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই খুব সাধারণ একটা অভিজ্ঞতার পেছনেও দারুণ একটা বিজ্ঞান লুকিয়ে আছে? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। একদম ঠিক তাই। ভাবুন তো, প্রচণ্ড গরমে একটা খা দুপুরে খোলা মাঠের চেয়ে গাছের নিচে দাঁড়ালেই যেন শরীরটা জুড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো কেন? এর কারণটা কি শুধুই ছায়া, নাকি এর পেছনে আরও কিছু আছে? অবশ্যই। প্রথম এবং সবচেয়ে সহজ উত্তরটা হলো ছায়া। গাছ তো আসলে একটা জীবন্ত ছাতার মতো, তাই না? এর ডালপালা, পাতা সবকিছু মিলে সূর্যের সরাসরি তাপ আর যাকে বলে সোলার রেডিয়েশন সেটাকে আটকে দেয়। তো এর নিচে দাঁড়ালে আরাম তো লাগবেই, কিন্তু এখানে কিন্তু গল্পটা শেষ নয়। আসল যে কারণটা সেটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং। আর এটা গাছের এমন একটা বিশেষ ক্ষমতা যা কোনো সাধারণ ছাতা বা অন্য কোনো বানানো ছায়া কখনোই দিতে পারবে না। এই দারুণ প্রক্রিয়াটার একটা সায়েন্টিফিক নাম আছে, আর সেটা হলো প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। এখন এই কঠিন শব্দটা শুনে ঘাবড়ানোর কিছু নেই। খুব সহজ করে বললে এটা হলো গাছের ঘাম ছাড়ার প্রক্রিয়া। ঠিক যেমন আমাদের শরীর ঘামে, গাছও ঠিক সেভাবেই তার পাতা দিয়ে জলীয় বাষ্প বাতাসে ছেড়ে দেয়। তো এটা কাজ করে কিভাবে? ব্যাপারটা বেশ সোজা। প্রথমত গাছ তার শিকড় দিয়ে মাটি থেকে পানি টেনে নেয়। এরপর সেই পানিটা পাতার মধ্যে থাকা ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। আর বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যখনই কোনো তরল বাষ্পে পরিণত হয় তখন সে আশপাশ থেকে তাপ শুষে নেয়। ঠিক এই কারণেই আমাদের ঘাম শুকানোর সময় ঠান্ডা লাগে। গাছও ঠিক একই উপায়ে তার চারপাশের বাতাসকে ঠান্ডা করে দেয়। আর এই ঠান্ডা করার ক্ষমতাটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার না। শুনলে অবাক হতে হয় যে একটা বড়সড় স্বাস্থ্যবান গাছ যে পরিমাণ কুলিং এফেক্ট তৈরি করে সেটা নাকি প্রায় 10টা রুম এয়ার কন্ডিশনার একটানা 20 ঘন্টা চালানোর সমান। ভাবা যায়? মানে গাছ আসলে একটা আস্ত ন্যাচারাল এসি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? এটা আসলে একটা কম্বিনেশন। একদিকে গাছ ছায়া দিয়ে সরাসরি সূর্যের তাপ থেকে বাঁচাচ্ছে, আবার অন্যদিকে প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প ছেড়ে বাতাসকে ঠান্ডা আর আর্দ্র করে দিচ্ছে। আর এর ফলে গাছের নিচের মাটিও গরম হওয়ার সুযোগ পায় না। সব মিলিয়ে একটা পারফেক্ট কুলিং জোন তৈরি হয়। তো এই পুরো আলোচনাটা শেষে একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু আমাদের সামনে চলে আসে। আমাদের শহরগুলো যখন দিন দিন কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে আর অসহ্য গরম হয়ে উঠছে, তখন এই প্রাকৃতিক এয়ার কন্ডিশনারগুলো মানে গাছ লাগানোটা আমাদের জন্য ঠিক কতটা দরকারি? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো, তাই না?